সামনেই ভোট, তাই বাইক চালানোর নিয়মে কিছু জরুরি বদল আসছে। কি সেই নিয়ম, আর কেনই বা এই নিয়মগুলো আনা হলো, চলুন একদম সহজ করে আপনাদের বুঝিয়ে দিই। ধাপে ধাপে সব কিছু জেনে নেওয়া যাক। আমার মূল উদ্দেশ্য হল আমরা সবাই মিলে যেন একটা শান্তিপূর্ণ আর নিরাপদ পরিবেশে ভোটটা সম্পন্ন করতে পারি। তাই চলুন এই নিয়মগুলো ঠিকঠাক জেনে নিই, যাতে রাস্তায় কোনো রকম অসুবিধা বা ভুল বোঝাবুঝি না হয়। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই নিয়মগুলো ঠিক কবে থেকে চালু হচ্ছে? চলুন সময়টা একবার দেখে নেওয়া যাক। খেয়াল রাখবেন, নিয়মটা কিন্তু ভোটের ঠিক 2 দিন আগে থেকে শুরু হচ্ছে। আর দিন আর রাতের জন্য নিয়মটা একটু আলাদা। প্রতিদিন সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, মানে রাতের বেলায় বাইক চলাচল প্রায় বন্ধ থাকবে। আর দিনের বেলা সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইক চলবে, কিন্তু পেছনে কাউকে বসানো যাবে না। তাহলে দিন আর রাতের নিয়মের মধ্যে আসল পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? চলুন বিষয়টা আরও একটু পরিষ্কার করে বুঝে নিই। দেখুন, ব্যাপারটা খুব সোজা। রাতের বেলায়, মানে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে বেরোনো যাবে না। হ্যাঁ, যদি খুব জরুরি কোনো প্রয়োজন থাকে সেটার কথা আলাদা। আর দিনের বেলায় আপনি বাইক চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে একা। মানে পেছনে কোনো যাত্রী নেওয়া একদমই চলবে না। এখন আপনারা হয়তো ভাবছেন, দিনের বেলায় কি তাহলে কোনো অবস্থাতেই পেছনে কাউকে নেওয়া যাবে না, যদি খুব দরকার পড়ে? হ্যাঁ, আপনাদের সুবিধার কথা মাথায় রেখে কিছু জরুরি ক্ষেত্রে অবশ্যই ছাড় রাখা হয়েছে। হ্যাঁ, দিনের বেলায় মূলত 3টি জরুরি ক্ষেত্রে পেছনে যাত্রী নেওয়ার অনুমতি আছে। যেমন ধরুন, কোনো মেডিকেল এমার্জেন্সি হলে, পরিবারের কোনো বিশেষ দরকারে, অথবা বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করার সময়। আচ্ছা, এই যে ব্যতিক্রম বা জরুরি অবস্থার কথা বলছি, এটা বলতে ঠিক কি বোঝায়? আর যদি এর বাইরে অন্য কোনো বিশেষ প্রয়োজনে বাইক ব্যবহারের দরকার হয়, তাহলে কি করতে হবে? আসুন এই বিষয়টা পরিষ্কার করে জেনে নিই। এটা একটা খুব দরকারি প্রশ্ন। ধরুন, রাস্তায় আপনাকে আটকানো হলো, আর আপনার সাথে একজন রোগী আছেন। তখন আপনি কিভাবে বোঝাবেন যে এটা একটা মেডিকেল এমার্জেন্সি? কি প্রমাণ দেখাবেন? দেখুন, অফিসিয়াল গাইডলাইনে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন বা অন্য কোনো কাগজ সঙ্গে রাখতেই হবে। অফিসাররা পরিস্থিতি বিবেচনা করবেন। আসল কথা হলো, সত্যিকারের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন একটা বৈধ কারণ, এবং এতে অবশ্যই ছাড় পাওয়া যাবে। তবে অন্যান্য পরিকল্পিত প্রয়োজনের জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। যদি আপনার এমন কোনো বিশেষ কাজ থাকে যা ওই ছাড়গুলোর মধ্যে পড়ছে না, তাহলে ঘাবড়ানোর কিছুই নেই। আপনি সোজা আপনার কাছের থানায় চলে যাবেন। সেখানে গিয়ে আপনার প্রয়োজনের কথাটা গুছিয়ে বললেই ওনারা আপনাকে একটা লিখিত অনুমতিপত্র বা পারমিট দিয়ে দেবেন। ওই কাগজটা সাথে থাকলেই হবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ দিনের কথায়, মানে একেবারে ভোটের দিন। ওই দিনের জন্য নিয়মটা কিন্তু একটু অন্যরকম, একটু শিথিল করা হয়েছে। এটা সবাই খুব ভালো করে মনে রাখবেন। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু একটা বড় ছাড় শুধুমাত্র ভোটের দিনের জন্যই। এই বিশেষ অনুমতিটা দেওয়ার মূল কারণ হল যাতে পরিবারের সবাই মিলে সহজে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এর পাশাপাশি ওই দিন অন্যান্য জরুরি পারিবারিক কাজেও যেন কোনো বাধা না পড়ে, সেদিকেও নজর রাখা হয়েছে। তো আমরা নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম। সব শেষে একটাই কথা বলার, এই সমস্ত নিয়ম কিন্তু আমাদের সবার নিরাপত্তা আর সহযোগিতার কথা ভেবেই তৈরি করা হয়েছে। একটা ব্যাপার হয়তো আপনারা লক্ষ্য করেছেন, সরকারি নির্দেশিকায় নিয়ম ভাঙলে নির্দিষ্ট কোনো শাস্তির কথা বলা নেই। এর কারণ হল, লক্ষ্যটা শাস্তি দেওয়া নয়, বরং সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া। প্রশাসন চাইছে আমরা সবাই মিলেমিশে নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে সফল করে তুলি। একটা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা কিন্তু আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই জরুরি তথ্যগুলো আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে সবাই নিয়মগুলো সম্পর্কে সচেতন থাকতে পারে। আমাদের সবার চেষ্টাই একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। ধন্যবাদ।